তিন দফা দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়াও। আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, পুলিশ বাধা দেওয়ার পর কর্মসূচি নিয়ে কি বলছেন শিক্ষকরা? এই মুহূর্তে আমি নোমান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি সামনে থেকে যুক্ত হচ্ছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে আজকে শিক্ষকদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, পেন ডাউন কর্মসূচি, যেটি দুপুরের পর থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সেই যাত্রাটা শাহবাগমুখী তারা শাহবাগমুখী যেতে শুরু করেন। এবং তারপরে যেটি হয় যে শাহবাগে যাওয়ার পরেই কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষকদেরকে আটকে দেন এবং তারপরে সেখানে টিয়ার সেল নিক্ষেপ এবং তাদেরকে 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 বাধা প্রদান করেন এবং সেখানে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। সেই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি বিভাগে হাজার হাজার শিক্ষক তারা কিন্তু অবস্থান করছেন এবং যারা এখানে যে সকল শিক্ষকরা আন্দোলন করছিলেন তারা এসেছেন। যারা আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে কিন্তু আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তিনি কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন এবং প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পরে কিন্তু তিনি আবার যে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি যাচ্ছেন। তো এখানে অসংখ্য শিক্ষক এসেছেন যারা এমার্জেন্সি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তারা কিন্তু আবার আন্দোলনে ফিরে যাচ্ছেন। এবং শিক্ষকরা এখানে আমাকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে অসংখ্য শিক্ষক পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে এবং অনেকের হাত ভেঙে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে, নিটোর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে অনেকগুলো শিক্ষক তারা গেছেন। আমরা এখানে আসার পর থেকে আমরা যেটি দেখছি যে শাহবাগে যে আন্দোলনটি, শাহবাগে পেন ডাউন কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছিল, সেখানে যখন পুলিশ তাদেরকে ওখান থেকে যখন ফিরিয়ে দেয়, প্রত্যেক শিক্ষকই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এবং সেখানেও আমরা আসলে দেখেছি যে সেখানে অসংখ্য শিক্ষক চিকিৎসা না নিয়েই কিন্তু সেখানে অবস্থান করছিলেন, কাতরাচ্ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী করেছিল সেই বর্ণনাটি তারা আসলে দিচ্ছিলেন। আজকে শিক্ষকরা তিনটি দাবি নিয়ে এই আন্দোলনকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলছেন যে তারা এখন 13তম গ্রেডে তাদের বেতনটি পান সহকারী শিক্ষকরা। তারা বলছেন যে এই গ্রেডটা 24 এপ্রিল একটি সিদ্ধান্ত অনুযায়ী 12তম গ্রেড করা হয়েছিল। পরবর্তীতে সেই 12তম গ্রেডকে তারা আসলে মানছেন না। তারা বলছেন যে এটি 10ম গ্রেডে নিয়ে আসতে হবে। এছাড়া আরও দুটি দাবি তারা আসলে করছেন। এই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের পেন ডাউন কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আসলে কি হবে, এই ঘোষণাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। জানার পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। নোমান, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। প্রাথমিক শিক্ষকদের কার্যক্রমে পুলিশি বাধার ঘটনা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।